ধর্মীয় আধিপত্য, সাংস্কৃতিক আধিপত্য বিস্তারের চেষ্টা করা হয়েছে যাতে জাতিকে গোড়া থেকেই ধ্বংস করে দেওয়া যায়। যে জাতি ধর্মীয় এবং নৈতিক মূল্যবোধের উপরে দাঁড়িয়ে থাকে সেই জাতি কখনো পরাধীন থাকে না। যে জাতিকে অ্যাগ্রাসন করার জন্য, ইংরেজি শব্দগুলো সোজা, যে জাতির উপরে হেজিমনি ক্রিয়েট করার জন্য, মানে আধিপত্য বিস্তার করার জন্য প্রথমে তাকে নীতি নৈতিকতায়, শিক্ষায়, সংস্কৃতিতে আঘাত করতে হয়। সেটা আমরা আঘাতপ্রাপ্ত হয়েছি অতীতে। বিগত 15 বছরে আপনারা কয়েকটি সংগঠনের কথা বললেন, আমি উচ্চারণ করব না। তার মধ্য দিয়ে আমাদেরকে প্রাথমিক এবং হাই স্কুল লেভেলে বিভিন্নভাবে শিক্ষার্থীদের মধ্যে দূষণ ছড়ানো হয়েছে অপসংস্কৃতির, এবং বিভিন্নভাবে এটা ধর্মীয় আধিপত্য, সাংস্কৃতিক আধিপত্য বিস্তারের চেষ্টা করা হয়েছে যাতে জাতিকে গোড়া থেকেই ধ্বংস করে দেওয়া যায়। তার বিপরীতে আমাদেরকে নৈতিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা, সামাজিক মূল্যবোধ এগুলো প্রতিষ্ঠা করতে হবে প্রাইমারি লেভেল থেকে সর্বপর্যায়ে। তাহলেই পরে আমরা জাতিগতভাবে শক্ত ভিত্তির উপরে, মূল্যবোধের ভিত্তির উপরে, ধর্মীয় মূল্যবোধের ভিত্তির উপরে, সামাজিক মূল্যবোধের ভিত্তির উপরে, পারিবারিক মূল্যবোধের ভিত্তির উপরে আমরা দাঁড়িয়ে থাকতে পারব। নীতি নৈতিকতাহীন অপসংস্কৃতিতে নিমজ্জিত কোনো জাতি ধ্বংস হতে বেশি সময় লাগে না। বলা হয়ে থাকে কোনো জাতিকে যদি ধ্বংস করতে হয়, অ্যাটম বোমার চাইতে বেশি কার্যকর হলো যে সেই দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হবে। সেই জায়গায় আমরা প্রায় বোধহয় আক্রমণের শিকার হয়েছিলাম। এখন আমাদেরকে উদ্ধার হতে হবে। এখানে আপনারা প্রশ্ন তুলতে পারেন, জাতি কি আমরা নেই? জাতি আমরা অবশ্যই আছি, কিন্তু জাতি যায় সংস্কারের মধ্য দিয়ে, নতুন চাহিদার মধ্য দিয়ে, নতুন প্রত্যাশার মধ্য দিয়ে। সেই প্রত্যাশা অনুযায়ী আমাদের এখন আমরা রক্তস্নাত বাংলাদেশে যে প্রত্যাশা সৃষ্টি হয়েছে শহীদের অঙ্গীকার নিয়ে আমাদেরকে, সেই নতুনভাবে জাতি পুনর্গঠন এবং নতুন বাংলাদেশ আমাদেরকে সৃজন করতে হবে। যেই বাংলাদেশে আমাদের প্রধানতম উদ্দেশ্য হবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। তাহলেই পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত সংস্কারকৃত রাষ্ট্রীয় গণতান্ত্রিক শক্তি ফিরে পাব এবং আমরা শক্তিশালী ন্যায় বিচার ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজ এবং সরকার ব্যবস্থা বিনির্মাণের জন্য সংকল্পবদ্ধ ইনশাআল্লাহ। যদি আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি তাহলে পতিত ফেসিবাদের কোনোদিন পুনর্জাগরণ হবে না। যদি আমরা ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে সমুন্নত রাখি, ইনশাআল্লাহ বাংলাদেশে ফেসিবাদের কোনোদিন উৎপত্তি এবং উৎপাত দুটোটাই হবে না। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, এই জাতিকে আমরা আমাদের কাঙ্ক্ষিত উন্নতির দিকে, সমৃদ্ধির দিকে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ।